কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম, জানি না আমার প্রশ্ন উত্তরে আপনাদের বুঝে আসলো কিনা। যে আল্লাহকে মানবো তো মানবো কি করে? তো আল্লাহ বলে আতিউর রাসূল, আমার নবীকে মানলেই প্রমাণও আল্লাহ দিতেছেন আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার মানা হয়ে যাবে, আমি মেনে নিব তুমি আমাকে মানছ। আল্লাহ গ্যারান্টি দিতেছেন যে তখন আর আমি মেনে নিব তুমি আমাকে মানছো, আমার রসুলকে মানলেই হবে। বিদায় আরেকটা শব্দ, মেরে দোস্ত, আপনি মানলেই কি আর না মানলেই কি? খতমে নবুয়ত আপনি মানলেই কি আর না মানলেই কি? না মানলেই কি? সত্য তো এটাই, সত্য এটাই। শীত সব সময় থাকে না, ঋতু একরকম থাকে না। দুনিয়াতে ঋতু 4টা, আমাদের দেশেই 6টা। দুনিয়ার কোনো দেশে 6 ঋতু নাই। আমি ঘুরা বলতেছি, দুনিয়ার ঋতু 99টা দেখা বলতেছি। দুনিয়ার কোনো দেশে ঋতু 4টা, কিন্তু আমাদের দেশে 6টা। এই 6 ঋতু দুনিয়ার কোনো, বাকি 2টা দুনিয়ার কোনো দেশে নাই, আমাদের দেশেই আছে। হেমন্ত দুনিয়ার কোনো দেশে নেই, হেমন্ত আমাদের দেশেই আছে। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আপনি না মানলে কি হবে? কিয়ামত তো একদিন আসবেই, ঠিক না? তো আল্লাহ ঘোষণা দিছেন ওই দিন, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশাহ আপনি। বাদশাহ আপনাকে ধরা দিতে হবে কার কাছে? বাদশার কাছে ধরা দিতে হবে না? হবে না? কেন? আল্লাহ রসুল বলছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আর সারা দুনিয়া এটা একমত যে কিয়ামতের দিন আল্লাহকে হিসাব কিতাবের জন্য রাজি যদি করাইতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ করাবে, আর কেউ করাইতে পারবে না। না 1 নম্বর না 2 নম্বর, 1 নম্বর নবী রসুলও পারবে না। বরং তাদের কাছে যাওয়ার পরেও তারা চিৎকার দিয়া বলবে আনা লাস্তু বি আহাল, আমি এটার অধিকারই রাখি না। তোমরা তালাশ করো কে অধিকার রাখে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবী, 312 জন রসুলের কাছে পুরা কিয়ামতের মাঠ ধর্ণা দিতে থাকবে। হাজারো বৎসর কেটে যাবে। ঈসা আলাইহিস সালাম দয়া করে তথ্য দিবে, যাও বাদশার কাছে যাও, ওনার কাছে গেলে আজকে কাজে লাগবে। আপনি আজকে নাও মানতে পারেন, এটাও বলেও উড়ায় দিতে পারেন যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমাকে মত অধিকার আল্লাহ দিছেন। আল্লাহ মত স্বাধীনতা মানুষকে দিছেন। যদি মত স্বাধীনতা মানুষকে আল্লাহ না দিতেন, তাহলে বাকশক্তি আল্লাহর, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা কি পসিবল নাকি? হ্যাঁ, কি সম্ভব? হ্যাঁ, বাকশক্তি কি দুনিয়ার কেউ আমাদেরকে দিছে নাকি? হ্যাঁ, বাকশক্তি আল্লাহর। অথচ এই বাকশক্তি দিয়ে যদি আপনি কোনো মানুষের বিরুদ্ধে বলেন, তো বাংলাদেশের ল আছে, বলতে দেরি, আপনি হাওয়া হইতে দেরি হবেন না, কাঠগোড়ায় দাঁড়া করাইতে দাঁড় হইতে দেরি হবেন না। অথচ এই বাকশক্তি কে দিছে? আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি, বাক স্বাধীনতা আছে তোর, বলতে থাক, আসতেছে দিন, শোন। এই জন্য কোরআন শোনায় দিছে। আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামিয়াতু, আমি হাদিসে কুদসি দিতেছি, তুমি বলছো দুনিয়াতে বক বক করছো, আমি শুনছি। আল ইয়াউমা আকুল, আজকে আমি বলবো, তুই শুনবি। কি? এই জন্য কোরআনে বলতেছে লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। যত বড় বক্তাই হোক, কিয়ামতের দিন কারো বক্তা চলবে না, বাকশক্তি হরিত হবে। আল্লাহ বলবে কাউকে বলতে দিব না, বলতে দিব না, তোমরা দুনিয়াতে বলছো আমি শুনছি, আজকে আমি বলবো। আর যাকে বলার অনুমতি দিব সে বলবে। তারপরে আল্লাহ বলছে হ্যাঁ, দুনিয়াতে তো 9-6 চলছে, ঠিক না? একটা বলছে বুঝাইছে আরেকটা, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, তাহলে বুঝলাম না জুলার ভাই, দেখাইলো ঢেকি মারলো নাই। তো দুনিয়া এটা চলে, ঠিক না? তো আল্লাহ বলতেছে ইল্লা সাওয়াবা, ওই দিন সত্য বলতে হবে। বিদায় আসেন, আপনি মানেন আর না মানেন, ধরা কিন্তু একদিন খাইতে হবে। কিন্তু এটাও শুনে নেন, আল্লাহর দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, তাইলে তুমি ওই মজলিসে উঠতে পারবে আর আল্লাহর মুখের থেকে শুনতে পারবে। আর আপনি না মানলে কি হবে? সময় আমার হাতেও নাই, চলেন একটাই শুনায় দিয়া শেষ করি। হাজারো প্রমাণ দেওয়া যাবে, মাটি মাইনা নিছে, গাছ মাইনা নিছে, তরু লতা মাইনা নিছে, সমগ্র সৃষ্টি মাইনা নিছেন। এমনকি এখনো আসেন নাই মার পেটে অবস্থায়, মার পেটে এখনো দুনিয়াতে পা রাখেন নাই। আমেনা বলতেছে, আমেনা, আমি যেদিক দিয়া যাই ওদিক থেকে সালাম আসতে থাকে। আমেনা, দুজাহানের বাদশাহ, খাতামুন নবীগীন, নবুয়তের ঘরের তালা তোর পেটে চলে আসছে, তোকে সালাম। আমেনা বলতেছে, যেদিক দিয়া যাই। আপনি না মানলে কি হবে? মৃত্যু গুইসাব জিন্দা হইয়া বলতেছে। আল্লাহ রসুল ইশারা করছেন গুইসাবকে, সে জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে নাই, চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার ইশারা পাইতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় নাই। দুজাহানের বাদশা বলছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিল আরশ সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে? তো গুইসাব চিৎকার দিয়া বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন। গুইসাব বলতেছে আপনি মানেন আর না মানেন তাতে কি আসে যায়? হায় রায়ের বাগের মানুষ, স্বাধীনতা 5টা দিছে, তো আজকে যা খুশি তা করতে পারি। 5টা স্বাধীনতা দিছে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, যেই কোনো পেশায় পেশাজীবী হওয়া যায়, যেই কোনো মত আদর্শে আদর্শবান হওয়া যায়, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। 5ম, যেমন খুশি তেমন চলা যায়, এর বেশি দেন নাই। আসতেছে দিন, গুইসাব স্বীকারোক্তি দিছেন আপনি নবুয়তের ঘরের তালা। বিদায়, এটাকে বেশি খাটায়েন না, এটাকে বোঝেন। অনেকে বলি না আমরা, বরিশালের কেউ থাকলে রাগ হয়ে যায় না, মুই কি কম বুঝি, মরে বুঝাইতে হইবে। আমাদের সমাজ তো এখন এরকমই হয়ে গেছে। সবাই বলে আমাদের কি বিবেক বুদ্ধি বিদ্যা কম, আমাদের ডিগ্রি কম। তাইলে শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানি তামাদা আলা আকলিহি দাল্লা। এটার পিছে যদি বেশি দৌড়াইতে থাকেন তাইলে একদিন দেখবেন ফুলের মালার থেকে মরার আগে জুতার মালাও হইতে পারে, আর দুনিয়াতে ফুলের মালা হইতে পারে, মউত পর্যন্ত হইতে পারে, মরার পরেও কবরে ত্রণ লাগতে পারে, ফুলের মালা লাগতে পারে, কিন্তু আখেরাতে এক জায়গায় পৌঁছতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি এটার পিছনে চলি, এটার বিদায় সবকিছু বাদ দিয়া, যুক্তি তর্ক বাদ দিয়া আসেন আল্লাহ রসুল খাতামুন নবিয়্যিন, নবুয়তের ঘরের তালা। ওই মজলিসে না ছিল, যারা ছিল তারাই নবী, তারপরে আল্লাহ তালা মারছেন। এখন কেউ বাহিরও হবে না, এখন কেউ ঢুকবেও না। বাহির হইতে চাইলেও অনৈতিক, আর ঢুকতে চাইলেও কি অনৈতিক। বিদায় আসেন, যদি এই ছোট্ট জীবনটায় পার পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়া ছাড়া এই ছোট্ট জীবনটা তো কাটবে, কিন্তু মৌতের পরে 1 সেকেন্ডও কাটবে না। আল্লাহকে যে পাবে তারটাই কাটবে, আর যার আল্লাহ পাবে না বলে দুজকে কি সময় কাটবে না, ওটাকে কাটা বলে না। যদি কাটাইতে চাই সুখে শান্তিতে, ওই জান্নাতে, ওই পরিবেশে, তাহলে আল্লাহ রসুলকে রসুল মানতে হবে, ওনার গোলামি গ্রহণ করতে হবে, ওনার আদর্শে আদর্শবান হইতে হবে, ওনার কেরিয়ারে নিজের জীবনটাকে গড়তে হবে, ওনার লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাইতে হবে।
ওনার আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে যে আমি কি সবগুলা পারবো? তো আল্লাহ আমাদের জন্য ছাড় দিছেন, যদি তুমি 10 ভাগের 1 ভাগও পারো, তুমি যদি 100 ভাগের 10 ভাগও পারো, তো আল্লাহ রসুল থেকে উক্তি আছে না যা, তাইলেও তুমি পার হয়ে যাবে। বরং এক হাদিসে এতটুকু আছে, একটা আদর্শ যদি আমার জীবনে প্রতিফলিত হয় আর এটা যদি গ্রহণযোগ্যতা পায়, তাহলে একটার বিনিময়েও আল্লাহ মাফ করছেন এবং করবেন বলে ওয়াদা আছে। প্রমাণ স্বরূপ আমি দিতে পারি, শেষ কথা, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির একটা সুন্নতি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছিলেন, যেটা 2 টাকার বিনিময়ে উনি করছিলেন। আর ওটার পরেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, কদ গফারনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, এই এক সুন্নতের কারণে আমরা এতটুকু খুশি হইলাম যে তোমার গলায় আমরা মাগফিরাতের মালা পড়ায় দিলাম। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে। বিদা আজকে খতমে নবুয়তের নিজে শিখি, নিজে অনুগত হই, আর এটার প্রচার করি, প্রসার করি, শিখি এবং মানুষের ভিতরে ছড়াই। আজকে আলোচনা না থাকার কারণে, ছড়ানো না থাকার কারণে আগাছা শুধু শুধু তৈরি হয় না, আগাছা ওই সময়ই তৈরি হয় যখন বাগানের মালি বাগানের খবর না নেয়। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাগানের মালি কিন্তু আমরা ছিলাম। আমরা এটার আদর্শকে চর্চা না করার কারণে, প্রচার প্রসার না করার কারণে চতুর্দিক থেকে আগাছা ছড়াইতেছে। লাভ কিছু হবে না। দুনিয়া আল্লাহ বেশি দিন চলতে দিবে না। মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দিয়া দেখান। করোনা ওইটারই একটা ধাক্কা, যে 750 কোটি মানুষকে আল্লাহ 2020-এ যখন করোনা প্রথম আসে আর লকডাউন দুনিয়া যখন প্রথম দেখে, তো আতঙ্কের ভিতরে, আতঙ্কের পাথরের নিচে 750 কোটি মানুষ চলে আসছে, আর প্রত্যেকের মেধা জিরুর নিচে চলে গেছে। সত্য না? আল্লাহ দেখাই, আল্লাহ দেখান। এই জন্য আসেন, ফিরে আসি, নবীর আদর্শে আদর্শবান হব। তো শুধু আদর্শবান, আজকের থেকে এটার প্রচার প্রসার নিজের জীবনে আনবো। আমি তো যুবকদেরকে বলবো, তোমার মেধা লাগাও, তোমার বিবেক লাগাও, তোমার বুদ্ধি লাগাও। যা কিছু আল্লাহ তোমাকে দিছে, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, ইমু বলো, ভাইবার বলো, ইন্টারনেট বলো, এগুলা লাগায় নবীর আদর্শ মানুষের ভিতরে ছড়াও। কেন নবীর আদর্শ ছাড়া সময় আমার নাই হাতে। নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না, না হলে জীবনটা কাটবে। কিন্তু সুখের আশাই দৌড়াইতে থাকবো, কিন্তু সুখ কোনোদিন পাবো না। চারারও মনে হয় কাজ আছে, সময়টা আমার ছিল না, যদিও আমি চলে আসছি। বিদা আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা যারাই দুনিয়াতে অস্তিত্ব নিতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয় না। চলে যাব সবাই, থাকবো না কেউ। চলে যাব, থাকবো না। সবাইকে গন্তব্যে পৌঁছতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। এটাই সত্য, মাইনা নিতে হবে। ওটারই দৃষ্টান্ত আল্লাহ ডেলি মানুষের সামনে তুলে ধরতেছেন। শুধু করুণায় না, ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ উঠা যায় এই দুনিয়ার থেকে। আসে, এটাও আমি মানি, কিন্তু ডেলি 3 থেকে 4 লক্ষ মানুষ ডেলি মারা যায়। একদিন শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে। কাউকে থাকার সুযোগ এখানে দেয় নাই, দিবে না। যদি দিত তাহলে ইশাখা এখনো বেঁচে থাকে, ঠিক না? ইশাখা তো আপনাদের কাছেই, ঠিক না? বেশি দূরে তো না। কি বলেন? হাইটা গেলেও কয়েক মিনিট লাগে, তাই তো? আর নাইলে ঘন্টাই লাগলো, এর বেশি তো লাগে না, ঠিক না? এইখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা নাকারা। মউত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, এটাই সত্য। আল্লাহর প্রশ্নই সত্য হবে। একদিন আল্লাহ মালাকুল মউতকে প্রশ্ন করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত চিৎকার দিয়া বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা ওয়া হুয়া আলামু বিহি, আল্লাহ জানেন, তারপরও প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা,
ওরা কোথায়? যাদের দাপটে জমিন কাঁপতো, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্ন ভাবতো না, চতুর্দিকে টেকনোলজি আর টেকনোলজি, ভিতরে যাদের বসবাস ছিল, প্রযুক্তির ভিতরে যাদের বসবাস ছিল, লোহার প্রাচীর যারা দাঁড় করায় দিয়েছেন, ওরা কোথায়? হাসবে আর বলবে ওদেরকে নিয়ে আসছি, ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। দিন একটা এটাও আসবে, আমি হাদিসকে শর্ট করে নিয়ে আসতেছি, দিন এটাও আসবে যে মালাকুল মউতকেও মউতের কোলে ঢোলা পড়তে হবে। এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, তুমি মরো। কেন জানো? ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার সিদ্ধান্ত এটা, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে। এবার তোমার পালা, তুমি বলো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি একটা চিৎকার দিবেন আর বলবেন বিইজ্জতিকা ওয়া জালালিক, তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তো দুনিয়ার কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। সত্য এটাই, থাকার সুযোগ নেই, চলে যেতে হবে। কে কতটুকু সময় পাবো এটা কারো জানা নেই, গন্তব্যে কখন পৌঁছবো। এই জন্য আমি আসল জায়গায় চলে আসছি। যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, হাটালা হোক আর বাজারওয়ালা হোক, মিলওয়ালা হোক আর ফ্যাক্টরিওয়ালা হোক, রোডওয়ালা হোক আর ঘাটওয়ালা হোক, খেতওয়ালা হোক আর খামারওয়ালা হোক, অফিসওয়ালা হোক আর আদালতওয়ালা হোক, ঘরওয়ালা হোক আর বাড়িওয়ালা হোক, হয় হয় রাজা হোক আর প্রজা হোক, দুনিয়ার ভিতরে যে অস্তিত্ব নিছে তাকে এই ছোট জীবনটা গুছাই যেতে হবে। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে। প্রস্তুতির জন্যই, গুছানোর জন্যই এই জীবনটা। শুধু জীবনটা না, জীবনটার ভিতরে যা দিয়ে আল্লাহ সাজাইছেন। লম্বা হয়ে যাবে বিদায় আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, সাজাইতে 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 অনেক সময় হয় নিজের হাতের জিনিস এত সুন্দর যে মানুষের কাছে ভালো লাগছে, পরে নিজের কাছে আগে ভালো লেগে গেছে। যদি ওলামা আমাকে কিছু না বলে তো আমি বলতে পারি, যদি ওলামা আমাকে অভয় দেয় তো বলতে পারি আমাদেরকে এমন সাজাইছেন, সাজাইতে 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 আল্লাহই যেন আমাদেরকে ভালোবেসে ফেলছেন। নাইলে এই হাদিস আল্লাহ কোনোদিন বলতেন না, ইন্নী লাকা মুহিব্বা ইয়া আবদি, বান্দা আমি তোকে ভালোবাসি। মাত্রাও আল্লাহ বলতেন না। কতটুকু ভালোবাসেন মালিক? তোর সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, যতটুকু হবে আর চেয়ে 70 গুণ আমি প্রত্যেক বান্দাকে ভালোবাসি। আল্লাহ পায়া মানুষ কতটুকু খুশি হয় এটা কেউ কোনোদিন ধারণা দিতে পারবে না। কোন আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করেন যে আপনি আল্লাহ পায়া কতটুকু খুশি হইলেন, উনি কোনো মাত্রা বলতে পারবে না, মুস্কি মুস্কি হাসবে। কিন্তু আল্লাহ বান্দাকে কাছে পাইলে কতটুকু খুশি হয় আল্লাহ কিন্তু বইলা দিছেন। আমি হাদিস দিতেছি, এক ব্যক্তির উট হারায় গেছে মরুভূমিতে, তো নৈরাশ হয়ে ঘুমায় গেছে যে মৃত্যু অনিবার্য। কেননা মরুভূমি, উট নাই, কোন দিকে যাব? বিদায় যেখানে আসি ওইখানেই পোড়া মরি। ঘুমের থেকে ওইটা দেখে উট মাথার কাছে দাঁড়ানো, তো পুরা মাথার তার উল্টা হয়ে গেছে। খুশির ঠেলায় মাথার তার, আরে আমার কথা বোঝেন, খুশির ঠেলায় পুরা মাথার তার উল্টা। উপরের দিকে চেয়ে চিৎকার দিয়া বলতেছে, আন্তা রব আন্তা আবদি, আপনি আমার বান্দা, আমি আপনার রব। আপনি আমার বান্দা,
আমি আপনার রব। তার কেমন উল্টাইছে। আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে আসলে আমি এর চেয়ে বেশি খুশি। কোন দুনিয়ার মানুষ আল্লাহ পায়া বলতে পারবে না যে কতটুকু খুশি হল, মাত্রা বলতে পারবে না। এটা আমাদের এই ছোট জীবনটা আমাদের কসম খোদার, এই ছোট জীবনটা, যাত্রা কিন্তু আমাদের চলমান। যাইতে হবে গুছায়া, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যুবক, দুনিয়ার মানুষ তোমাকে কার্ড দিলে আর দিবে তো কিরকম। আমি তোমাকে শোনা যাইতেছি, যদি যুবক এই জীবনটাকে গুছায়া যাইতে পারে, তাহলে কিয়ামতের দিন জান্নাতে তোমাকে একটা কার্ড দেওয়া হবে, বিশেষ কার্ড। দুনিয়াতে যেরকম ভিসা কার্ড থাকে, দুনিয়াতে যেরকম মাস্টার কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ক্রেডিট কার্ড থাকে, দুনিয়াতে যেরকম ডেবিট কার্ড থাকে, দুনিয়াতে হাজারো কার্ড আছে, ক্যাশ কার্ড থাকে। তোমাকে একটা কার্ড দিবে যেটার উপরে লেখা থাকবে সোনালী অক্ষরে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এটা ওই যুবকের কার্ড যে যৌবনে আখিরাতকে গুছায় নিছে। যখন কার্ড হাতে আসবে তখন তুমি বুঝবে যে এটা কেমন কার্ড। কেননা জান্নাতেও প্রতি শুক্রবারে বাজার হবে। যেমন আমাদের আছে না, বেশিরভাগ বাজার শুক্রবারের বাজারগুলোর নাম জানি কি? হ্যাঁ, আরে না হুজুর, আপনি জুমা বাজার বলেন, এদেরকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজারের নাম আরেকটা আছে, বউ বাজার। বিশ্বাস হয় না? হ্যাঁ, বেশিরভাগ সাপ্তাহিক বাজার যেগুলা বসে শহরের ভিতরে, ওগুলা সবগুলার নাম হলো বউ বাজার। কি রাগ হয়ে গেলেন? আবার মা বোনদের পায়ে হাত রাখি, রাগ না হয়ে যায়। মানুষ নাম দিয়া দিছে, শুক্রবারে জান্নাতও বাজার বসবে, কিন্তু ওই বাজারে আল্লাহর দাওয়াত খাওয়ার পরে যাবে। আগে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। কি খাবে? আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে আমাদের। 6 দিন নিজের বাড়িতে, 7ম দিন আল্লাহর বাড়িতে। কেমন হবে দাওয়াত ভাবতে পারেন? আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে। এইখানেই শেষ না, আসার সময় গিফট দিবে, গিফট। হ্যাঁ, সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, ওই গিফট তারপরও থেকে যাবে। সারা দুনিয়ার লরি যদি এক করা হয়, এক একজনকে এতটুকু গিফট দিবে। সারা দুনিয়ার লরি উঠানোর জন্য অপারক, ফেরেশতারা নিয়ে পৌঁছায় দিবে। আপনার উঠাইতে হবে না, চিন্তা করেন না। যা আপনি কাঁধে করে নিয়ে যাবেন, তারপরে বাজারে ঢুকবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, প্রথম ঢুকবে ছবির বাজারে। যুবক, একটু ভালো মতে শোনো, শুধু 3-4 মিনিটে হারায় যাও না। তোমরা তো 3 মিনিট 4 মিনিটই হারায় যাও, ঠিক না? 3 মিনিট 4 মিনিট বুঝো? দুনিয়ার কোনো গান 4 মিনিটের উপরে নাই। যদি একটু লম্বা হয় তাহলে ওটা আগে দিয়ে একটু আহ উ আহ অনেকগুলা বলে না, একটু অঙ্গি ভঙ্গি করতে করতে সময় বাড়ায়। অরিজিনাল গান 4 মিনিটের উপরে নেই, কোনো গজলও নাই 4 মিনিটের উপরে। কেননা মানুষ এর চেয়ে বেশি শোনার ক্ষমতা রাখে না। কিন্তু আবার জান্নাতে কিন্তু 4 মিনিট হবে না, 4কে শূন্য লাগায়া 40 বৎসর হবে। তারপরও হারানো থাকবে, হারানো বোঝো? হ্যাঁ, এইখানে তো খালি দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? কি মনে হয় বোঝো নাই? কি বুঝছো? তোমরা তো আমার চেয়ে ভালো বোঝো। দেখো আর নাচো, আর কিছুই হয় না, ঠিক না? ও 40 বৎসর পরে গালে চিমটি কেটে কইবো খালি আমার গানই শুনবি, আর কিছু ভিতরে দেখোস না, চল বাড়ি ভিতরের কামরায়, তোরে দেখাই কি আছে। ভিতরের কামরায় নিয়ে দেখাবে। আল্লাহ রসুল আগেই বলে গেছে, দেখাবে তো কি দেখাবে? লেহেঙ্গার ঘের দেখাবে, 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের।
দেখাবে, দেখ হাঁটু পর্যন্ত কি দিয়া বানাইছে, মুষ পর্যন্ত, কমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মতো না। 14 তারিখ পিছে একটা গেছে, ঠিক না? মেসেজ দিছে একটা, দেখাইছে আর একটা, ঠিক না? মেসেজ দিছে ফুলের, যা দেখে জুতা লেয়া দাঁড়ায় আছে। এমন হবে না। এখানে ডিজিটাল লাগানো থাকবে, ডিজিটাল মনিটর লাগানো থাকবে, পয়সা উঠবে। ভালোবাসা কতটুকু আছে? 100-র উপরে রাইস হবে, নিচে নামবে। সত্য এটাই। আল্লাহর রাসূল বলছে 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। এইবার যুবক একটু চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। মাইঙ্গেই কয়ে দিলাম। তারপরও যুবকরা বুঝো, 4 মিনিটে হারায় না যাক। তুমি হারায় গেলে আমার লস হয়ে যাবে, লাভ হবে না। এই জন্য আমি তোমাদের পায়ে ধরি, হারায় না। আমি চাই যেমন আড্ডা আজকে, এমন আড্ডা জান্নাতে হোক। যেমন আজকে তোমার সাথে বসা, কালকেও যেন তোমার সাথে জান্নাতে এরকম বসা হয়। হবে হবে, জান্নাতে বসা হবে। ডেলি 2 বার হবে ইনশাআল্লাহ। একবার বাইদাজে, একবার বাইদাখে। জান্নাতে 2টা সৈকত, একটার নাম বাইদাজ আর একটার নাম বাইদাখ। 2 সৈকতে ডেলি 2 বার আড্ডা হবে, আড্ডা। এই জন্য দরখাস্ত, হারায় যেও না। এই জন্য তোমাকে পায়ে হাত দিয়া বুঝাইতেছে। যুবক যদি যৌবনকে গুছায়া গেল, গোড়া গেল। নারী যদি নারীত্বকে গুছায়া গেল। কেমন গুছানো? দুনিয়ায় একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। কয়জন? দ্বিতীয় কোন পুরুষ অধিকার রাখে না, যিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মদনপুরের প্রত্যেক গরিব থেকে গরিব মা, গরিব থেকে গরিব বোন ইচ্ছা করলে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে। নাইলে আল্লাহ রাসূল কোনদিন বলতেন না ফালিতাদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8 দরজা হতে যে কোনো দরজা দিয়ে ঢুকতে মনে চায় ঢুকে। নারী অধিকার রাখে। যুবক, আরশের নিচে তুমি যেই গ্যালারির অধিকার রাখো, এই গ্যালারির অধিকার কেউ রাখে না। আরশের নিচে গ্যালারি হবে 7টা। আমি তো গ্যালারি বলি না, আমি বলি মেলা। ওইখানে 7 গ্যালারিতে 7 রকমের মেলা হবে। আর আরশের বাহিরে হিসাব কিতাবের কঠোর খেলা হবে। যুবকের জন্য যে গ্যালারি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক, ওই গ্যালারির বর্ণনা দিয়ে শেষ করা যাবে। এতটুক জানা নাও, সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য লেখা আছে। প্রত্যেক ব্যক্তি যদি তার ক্ষেত্রে থেকে এই জীবনটা গুছানো, কেননা আমরা যাত্রী, যাত্রা চলমান, আমাদেরকে গুছায় নিতে। গুছানোর জন্য এই ছোট জীবনটা, আর এই ছোট জীবনটার সাথে যত কিছু সংযুক্ত, সব কিছু এই জীবনটাকে যাত্রার গুছানোর জন্য, যাত্রাকে গুছানোর জন্য, গন্তব্যে পৌঁছার জন্য আল্লাহ দিছেন কসম খোদা। যুবককে যৌবন দিছেন তো গুছানোর জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন তো গুছানোর জন্য, অস্তিত্বওয়ালাকে অস্তিত্ব দিছেন তো গুছানোর জন্য। প্রত্যেক ব্যক্তিকে তার ক্ষেত্রে থেকে গুছানোর জন্য। কিন্তু সহজ থেকে সহজভাবে গুছাবে তো গুছাবে কি করে? এটার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে কি করে গুছাবে? হায় হায়, কেমনে বুঝাবো? আজকে আমাদের দিন মজদুর, শ্রম পেশার মানুষগুলা যদি বসতো, কসম খোদার, সারা দিন শ্রম দেওয়ার পরে সে যখন ঘরে পা রাখতো, আল্লাহর রাসূল বলেন রাজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, তার মা তাকে যেন এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে সে ঘরে পা রাখত। যদি সে বুঝতো। দ্বিতীয় আরেকটাও আছে, আর বিছনায় পিঠ রাখতে দেরি,
আল্লাহ পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি করতেন। সত্য এটি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন কসম খোদা আমাদের এই ছোট জীবনটাকে সহজে গুছায়া দেওয়ার। কিন্তু আফসোস নবী আজও কবরে কাঁদতেছেন, উম্মতের জন্য আজও কাঁদেন। যতদিন ছিলেন কাঁদতে কাঁদতে গেছেন। জিবরিল আর মিকাইলের প্রশ্নের দ্বারা বোঝা যায় মা জালা আরাকা তাবকি। যখনই দেখি আপনি কাঁদেন তো কাঁদেন কেন? তো বলছে জিবরিল মিকাইল। হাদিস আরো লম্বা। আল্লাহ রসুল উল্টা প্রশ্ন করছিলেন মিকাইল আলাইহিস সালামকে, মা জালা আরাকা তাবকি। যখনই দেখি আপনাকে আপনি কাঁদেন কেন? যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি বন্ধ হয় না। জিবরিলকে জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? আপনাকেও তো দেখি কাঁদেন। বলে যেদিন থেকে আল্লাহ দুচোখ দেখাইছে ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় না। তো দুইজনে জিজ্ঞাসা করছে আপনি কাঁদেন কেন? বলে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের যাত্রা কি করে গুছায় দিব এই চিন্তায় চোখের পানি থামে। সারাটা জীবন কাটছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন চোখে পানি নিয়ে বিদায় নিছেন উম্মতের জন্য। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা। আপনি এখনো কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে, তুফান। বলছে কেন? বলছে আজকে বন্ধু বন্ধুর সাথে চিরদিনের জন্য মিলবে। বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। ঊর্ধ্ব জগতে খুশি চলতেছে আর আপনার চোখে পানি। বলছে এখনো এক প্রশ্নের জবাব বাকি। বলে সেটা কি? বলে আমার পরে উম্মতকে দেখা রাখবে তো কে রাখবে? যে আজও কবরে কাঁদে। যান আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করেন। মদনপুরের মানুষ আমি পুরা জমাত এখানে নিয়ে আসতে পারি যারা আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছেন কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদে। বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এই জন্য কাঁদি। আমার বাংলাদেশের উম্মতদের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে, এই জন্য আমি চোখের পানি ঝরাইতেছি। সত্য এটাই, ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব, এটাই সত্য। কি স্লোগান নাই আমাদের দেশে? ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানব না, ভাঙ্গা ঘরে থাকবো না। টাইম আমার হাতে শর্ট, নাইলে আমি দেখাইতাম এক কাপড়ে জীবন কি করে কাটায়। আছে হাদিসে আছে। আল্লাহর রাসূল আজকেও কাঁদতেছেন, আরো সে যেও আমাদের জন্য চোখের পানি ছড়াইছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছে? বলছে উম্মত। বলছে এখানে উম্মত, তো এই টেবিলে উম্মত না উঠলে আর উম্মত কোন টেবিলে উঠবে? কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে আমরা দুইজন, কাবা কাউসাইনি আও আদনা। এইখানে উম্মত উঠবে না তো উম্মত উঠবে কোথায়? এত কাছে হব তো হব কখন? এত কাছে হব তো হব কখন? আপনি এক পাশে আমি আরেক পাশে, দুজনই আরশের উপরে। উম্মত চাবো না তো চাবো কি? হয় হয় হয়, লজিক দিছেন লজিক। আলাস্তা রব্বাল কারীম, আলাস্তু নবিয়্যুর রহিম। আপনি কি রব্বে কারীম না? আমি কি নবী রহিম না? দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে মানাবো তো মানাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা আপনার। এই জন্যই আল্লাহ রসুল বলে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আল্লাহর ঝান্ডা আমার হাতে। ওইখানে পর্যন্ত চোখে পানি। মদনপুরের মানুষ ওলামা তাহকিক করে নিতে পারে। আল্লাহর রসুল কবর থেকে যখন উঠবেন, জিবরিল যখন উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, তখনও কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি। জিবরিল তুমি একা আসছো কেন? আমার উম্মত কোথায়? উনি আমাদের জীবনটাকে গুছায় দেওয়ার জন্য আসছেন।
হায় হায়, রাগ হলো না যুবক, তোমাদের পায়ে হাত রাখি। সেলুনে যাওয়ার পরে দেখা যায় 50, 60টা, 100টা পর্যন্ত ছবি থাকে, ডিজাইন থাকে, যে কোন ডিজাইনে সে চুল কাটবে। আমার যুবক যদি এই যৌবন বয়সে একবার যদি সেলুনে যায় বলতো, রাখতো সব ডিজাইন, আজকে আমি আসছি নবীর মোহাব্বত রিয়া, আমার রসুলের ডিজাইনে আমাকে চুল কেটা দে। যুবক, কসম খোদার, রসুলের ডিজাইন তোকে জান্নাতে নিয়ে